হাসতে হাসতে বলছে, কাকাজি মানুষ তাড়াহুড়ো করলে হবে না, একটা কর্ম ফল বলে ব্যাপার আছে, সেটা না খণ্ডন হলে সময় যে আসবে না। এই জন্য 11 বৎসর কেটে গেল। এবার আমি যাব, আপনি এসে গেছেন, আমি যাব, মা বাবাকে মুক্ত করব, কংসকে भी মুক্ত করে দেব। আর যারা দীর্ঘদিন মথুরা মণ্ডলে নর নারী বালক বৃদ্ধ মরতে মরতেও বেঁচে আছে আমাকে দেখার জন্য, আমি তাদের জন্য যাব। আমি মথুরা মণ্ডল, বলো মথুরা মণ্ডল কি নিতাই গৌর প্রমাণ। হরি বল, হরি বল। তাই 11 বৎসর কেটে গেছেন, ভগবান হয়েও যান না কেন? তার মা বাবা কোথায় আছে? ভগবান কৃষ্ণের মা বাবা। আর আমরা গতকালই দীক্ষা নিয়ে বলছি, দীক্ষা নিলাম, নাম করলাম, ঠাকুর আমার উপরে কিরকম চোখ, আমার বাড়িতে এত বিপদ কেন বলুন তো? আগের মতো ব্যবসা চলে না, আগের মতো সংসারে কারো শরীর ভালো নেই। তার মানে বুঝতে পেরেছেন হরিনাম কেন করছে? শরীর ভালো। আর হরিনাম করছে কেন? ব্যবসাটা। ভগবানের কি মগজ নেই এটা বুঝতে পারে না? তুমি আমার সঙ্গে ব্যবসা শুরু করে দিয়েছ, ভগবানের সঙ্গে ব্যবসা হচ্ছে না, হচ্ছে কি না? ঠাকুর আমি তোমার নাম করছি, তুমি আমার শরীরটা ঠিক রাখো, মানে আমি তোমায় দিচ্ছি, তুমি আমাকে প্রণামী বাক্সে 10 টাকা দিয়ে, ঠাকুর আমার বড় মেয়ের চোখটা একটু উপর দিকে, কলেজে যায় রাত্রি করে বাড়ি ফিরে, তুমি ঠিক করে দাও। মেয়ের বাবারও চোখ উল্টো দিকে, তুমি ভালো করে দাও ঠাকুর। মা লক্ষ্মী বলে, ভগবান তোমাকে কত টাকা দিয়েছে? বলে 10 টাকা। 10 টাকা দিয়ে 12টার মতো আবেদন রাখছে। কে তো মানে কিরকম দেখেন, ওই যে 10 টাকা দিয়েছে এমনি দিয়ে দেবো, তুমি দাও। ভগবান বলে ব্যবসা চালু করেছে, দেবে আর নেবে। এর নাম হচ্ছে বণিক বৃত্তি বা ব্যবসা। যারা ভক্ত ভগবানের সঙ্গে দেওয়া নেওয়া করে। আর ভক্ত কারা? যারা শুধু বলে প্রভু কত বিপদ দেবে দাও, কিন্তু সুযোগ দাও তোমার সেবা করি। আর আমি শুধু তোমার সেবা করতে চাই। তুমি আমার একটা হাত কেটে দিয়েছো, আমার কোনো দুঃখ নেই, এখনো একটা হাত আছে, এটাও নিলে যদি তোমার সুখ হয় নিয়ে নাও। আমার ছেলে নিয়ে নিয়েছো, আমার স্বামী নিয়ে নিয়েছো, আমার বাড়ি নিয়ে নিয়ে নাও, তোমার ভালো লাগছে নিয়ে নাও। আর আমার পুরো বডিটাও নিয়ে নাও, কিন্তু একটা জিনিস দেব না, সেটা কি? বদনটা দেব। কেন? ওই বদনে যেন আমি তোমার নাম গাইতে পারি। আর বলো, এর নাম হচ্ছে ভক্ত। আর 10 টাকা দিয়ে 12টা চাওয়ার না ব্যবসা, বণিক বৃত্তি। ভাগবতীয় ভাষা বণিক বৃত্তি, ভগবানের সঙ্গে লেনদেন, ভগবানকে লোভ দেখায়। ঠাকুর গো আমার যদি একটা ছেলে, এখন অনেক মায়েরা বাবারা কীর্তনেই বল প্রণাম করে, বাবা এইরকম কীর্তন আমার বাড়িতে করাবো, যদি একটা ছেলে হয়। সঙ্গে সঙ্গে আমার মুখটা খারাপ হয়ে গেল, মুখটা কষ্টে বেঁকে গেল। কেন? যদি ছেলে না, তখন আমার আর কোনো চান্স হবে না, কোনো আশাও নাই। এই জন্য তাকে বলি বাপ অপেক্ষা কর, হলে ডাকিস। বলো, দেখেন দেখেন, এ সব দেনেওয়ালা উনি, লেনেওয়ালাও আমি। আমাকে প্রণাম 1000 করলেও আমি আটকাতে পারবো না, আবার 1000 প্রণাম করলেও আমি কাউকে কিছু, আমি অতি জোরে এইটুকু করবো, আচ্ছা বাবা তুমি যাও, আমি যখন মন্দিরে ঢুকবো তোমার নাম আমি বলবো। তারপর উনি দেবেন কিনা ওনার, এইটুকু বলতে পারি, এইটুকু করি, কিন্তু এটা বলতে পারবো না যে হ্যাঁ তোমার ছেলে হয়ে যাবে।
ওরে বাবারে, তাহলে আমার চেম্বার তো বন্ধই করা যাবে না, অবস্থা খুবই খারাপ। কি এমনিতেই অবস্থা খারাপ, এখন চেম্বারে না খেয়েই বসে থাকতে হয়। আমি আমি আমার একটু কথা আছে, আমার একটু কথা আছে, সব ওই বেশিরভাগ ব্যবসা। এটা হলো না, ওটা হলো না, সেটা হলো না, ওটা হলো না। এটা একটু আপনি যদি বলে দেন কি করলে আমার ব্যবসাটা ভালো বেড়ে যাবে, কি এগুলো করতে পারেন, কিন্তু ভগবত ভক্ত হতে গেলে এটি সে পথ। তাই এই জন্য আপনাদের বলা হচ্ছে কি, কংসের কারাগারে যিনি স্বয়ং ভগবান, তার মা বাবা এখনো কারারুদ্ধ হয়ে আছে। কেন? ভগবান কৃষ্ণ কুরুজিকে বলছেন, কাকা বাবু এটা কে খণ্ডন করবে? এটা এটা লেখা হয় কবে জানেন? এই যে আমাদের কপালে ললাটে কি আয়ু লিখে দেয়, কবে? হ্যাঁ, এই তো মায়েরা জানেন কি পুজোর দিন? ষষ্ঠী পুজো। যেদিন আমাদের ষষ্ঠী পুজো হয় সেদিন বিধাতা এখানে কলম দেয়, তাই না? কলম দেয়, ললাটে কি আছে সেসব বলে দেয়। তো তাই যদি হয় তাহলে তখন কৃষ্ণ গুরুজিকে বলছে, কাকাজি ये कौन आदमी खंडन करेगा जो मेरी माँ है कि जो मेरी पिताजी है? आप पुण्य तो है, মানে ভাগ্যবান উনি, অনেক ভালো কাজ করেছেন, তাই আমি তার পুত্র রূপে এসেছি। তা বলে তার সব খণ্ডন হয়ে গেছে তা তো না। কিছু কিছু কর্ম আছে যেটা আমি খণ্ডন করতে পারবো না, ওটা তাকে কর্মের দ্বারা, দুঃখের দ্বারা, ভোগের দ্বারা খণ্ডন করতে হবে, ওটা অন্য কেউ। অক্রুরজি বলছেন, অনেক অনেক ভক্তরা আলোচনা করছে, একজন জন্ম দিল, আরেকজন দুগ্ধ পান করালো। যে মা দুগ্ধ পান করাতে পারে সে ধন্য হয়ে গেল, যে তোমাকে গর্ভে ধরলো সে তো তোমাকে দুগ্ধ দিতে পারলো না, এটা তোমার কি নিঠুর। কৃষ্ণ বলছেন, কাকাজি ও भी कर्म का बात है, कोई खंडन करना नहीं, कर्म का बात है। অক্রুর এই জায়গাটা ছাড়ে না। তোমার মায়ের কি এমন দোষ ছিল? জন্ম দিল কিন্তু তোমায় দুগ্ধ দিতে পারলো না। মায়েরা মাতৃত্ব কখন পায়? গর্ভে ধরলে নয়, যখন লালন পালন করে। সন্তান যখন কোলে আসে, অঙ্গে অঙ্গে স্পর্শ হয়, যখন বাৎসল্য প্রেম প্রকাশ পায়, সেটা পারল না। তাহলে মা কি এমন করেছে? শুনলে, আগের জন্মে আমার মা মাই ছিল, ওনার নাম ছিল ত্রেতা যুগে কৈকেয়ী মা। বুঝতে পেরেছেন? এখানে কৈকেয়ী মায়ের মতো কেউ আছেন নাকি যে মা স্বামীকে মেরে দিয়েছে? বলো রাধে। হ্যাঁ, এমন চাইলো, চাওয়ার মতো চাইলো, দুটো জিনিস চলে গেল। এক হলো ঘর থেকে ভগবান রামচন্দ্র জঙ্গলে চলে গেল, আর একটা চাওয়ায় কি চাইলো? স্বামীর মৃত্যু হয়ে গেল। রাম রাম করে আয়ু শেষ হয়ে গেল। লাভ কি হলো? কৈকেয়ী চরিত্র আরেক জায়গায় প্রশংসনীয়, কিন্তু সব জায়গায় না। ঠিক তেমনি কৈকেয়ী মা, যিনি পূর্বে কৈকেয়ী মা ছিলেন, তিনি এখন দেবকী মা হয়েছে। যখন শ্রী রামচন্দ্র বনে যাচ্ছিলেন, রামের কিন্তু কোনো ক্ষোভ নেই যে আমার মা আমাকে বনে পাঠিয়ে দিলেন, এটার জন্য না। তিনি যেমন রাজ্যে বসলে খুশি, বনে যাওয়ার সময়তেও খুশি। কই মা প্রণাম দাও, আমাকে প্রণাম দাও, আশীর্বাদ করো, আমি আসি মা। হাসতে হাসতে জঙ্গলে যখন যাচ্ছেন, বনবাসে যাচ্ছেন, প্রণাম করছেন। এটা বহু ঋষি মুনিরা অবাক হয়েছিলেন। যখন বলছে রামচন্দ্র তুমি সিংহাসনে বসো, অভিষেক হবে আগামীকাল, তার জন্য তিনি খুশিতে ভেঙে পড়েন না। হা হা হা, না তাই হবে, আপনারা বলছেন তো তাই হবে। আবার যখন বলছেন বনে যেতে হবে, তাই হবে। এর নাম হচ্ছে আসক্তি শূন্য। পৃথিবীতে এসেছি কোনো কিছুর জন্য মায়া করতে নেই। মায়া করলেই কাঁদবে। যারা যারা কাঁদছে সংসারে, সব মায়ার জন্য।
শুধু কাঁদবে, পাবে না কিছু, হারাবে, পাবে না কিছু। একমাত্র কৃষ্ণ বলে কাঁদবে, যা পাবে শেষ করতে পারবে না, নিয়ে হারাতে পারবে। আর বাকি কাঁদবেন কাঁদবেন, কাঁদার বৃদ্ধি পাবে, সুদে বাড়বে, কিন্তু আপনি সুখ পাবেন না। একদম 100-তে 100 সত্য, এটা আপনারা মিলিয়ে নেবেন। আর যদি কৃষ্ণ বলে কাঁদবেন, ঈশ্বরের জন্য কাঁদবেন, ব্রহ্মের জন্য কাঁদবেন, এ কান্নার জন্য ঈশ্বর আপনার জন্য কাঁদবেন। এটা অপরথ, কারণ আপনি সত্যের জন্য কাঁদছেন, তাই সত্য আপনার জন্য কাঁদছে। আর এদিকে যাদের জন্য আমরা কাঁদি, এগুলি সব মিথ্যা। এই জন্য আপনাদের একটু ষষ্ঠীর কথা বলবো দরকার আছে নাকি? বলেন কিরকম ললাটে লিখে দেয়, বলো রাধে রাধে। এক রাজা অনেক পূজা পাঠ করে তপস্যা করে তার একটি ছেলে হয়েছে, ভারী চমৎকার দেখতে, বৃদ্ধ বয়সের ছেলে হয়েছে। সকলে আনন্দ করছে, বাজি পুড়াচ্ছে, মিষ্টি দেওয়া নেওয়া, হই হুল্লোড় বাজনা, অনেক কিছু হচ্ছে রাজবাড়িতে। কিন্তু মন্ত্রী রাজা তখন বলছে, এই যে শুকনো মুখ, তোমার আনন্দ হচ্ছে না কেন? আমার ছেলে হয়েছে, সারা রাজ্যবাসী আনন্দ করছে, তুমি আনন্দ করছো না কেন? মন্ত্রী তখন বলে, আনন্দ তখন করব ষষ্ঠী পূজার পর। বলে কেন ষষ্ঠী পূজা পরে কেন? বলে আরে ছেলে হয়েছে মাত্র, এখনো বড় হলে কি হবে সেটা তো জানা হয়নি, এত আনন্দ করে লাভ কি? এখন দেখবেন ছেলে হওয়ার জন্য অনেকে দেখবেন 10টা 12টা মানসিক করে, তারপরে বাচ্চাও হলো, সেও অনেক খরচা হলো, তারপরে ঋণ শোধ করতে করতে জমি বাড়ি বিক্রি, তারপরে সে ছেলে যখন বড় হলো, কলেজ থেকে একজনকে ধরে আনলো, তার হাত ধরে তার বাড়িতে চলে গেল, হাতে কত রইল? দ্বীপে বাড়ি বিক্রি হয়ে গেল। কে? তাহলে এই জন্য মন্ত্রী বলছেন ষষ্ঠী পূজাটা হোক। বলে তোমার মানধাতা আমলের এইসব গোঁ রয়েছে। আরে ষষ্ঠী বুঝটি কি? মানুষ যা করবে তাই। বলে সে তো বটে, আগের জন্মে কি করেছে সেই নিয়েই তো বিধাতা আয়ুকালও লিখে যাবে, আর বড় হলে কি হবে সেটাও লিখে যাবে। তা বলে তুমি জানবে কি করে? বলে সে আমি ঠিক সেই কাজের জন্য অপেক্ষা আছি। ষষ্ঠী বুড়ির আজকেই ঢুকার কথা, আর আমি তো গেটে থাকি। ষষ্ঠী ঢুকে কথা দিয়ে আর বেরোয় কথা দিয়ে, আমি তো গেটে শুয়ে থাকবো। বলো মন্ত্রী বড় চালাক, ধার্মিক মানুষ তো, তাই গেটে শুয়ে আছে। যে বাড়ির সুতিকা গৃহের গেটে শুয়ে আছে, কারণ আজকেই ষষ্ঠী দেবী ঢুকবে, ঢুকলে আমাকে ডিঙিয়ে যেতে হবে কি, আর আমি তখন যদি ঘুমিয়ে যাই জেগে যাব। আর ষষ্ঠী দেবী লিখার পরে যখন বেরিয়ে যাবে পায়ে ধরে বলবে, আর বলবো কি লিখেছ আগে বলে যাও। কপাল দেখলে তো আর বলা যাবে না, ও ষষ্ঠী দেবী জানে কি লিখে দিয়ে গেল, তাই আমি তাকেই ধরবো আর তাকে বলতে বাধ্য। ঝিমিয়ে পড়ে আছে ষষ্ঠী মা, মা দুর্গারই এক অংশ, স্বয়ং মা দুর্গা আছে না? ষষ্ঠী পুজো হয় না, ষষ্ঠী তলা আছে। এরে মা বলো রাধে রাধে। স্বয়ং ষষ্ঠী দেবী নুপুর বাজিয়ে বাজিয়ে ঢুকলে, আর ও শুয়ে আছে। মা বলে আবার কোন পার্টিতে? রাজবাড়িতে এত বিছানা আছে, এই বেটা গেটে শুয়ে আছে কেন? মা তো আর অত তলায় ঢোকে না। সে বলে বোধহয় ঘুমিয়ে গেছে, উঠতে পারে, থেকে গেছে, তো যাই ডিঙিয়ে যাই। তো ষষ্ঠী দেবী ওই মন্ত্রীকে ডিঙিয়ে ঢুকে গেল। মন্ত্রী বলে ঢুকেছে, এবার বেরাও দেখি। ছেলেটার ললাটে লিখে দিয়ে ষষ্ঠী দেবী যেই বেরোতে গেছে, ও তখন পাশ নাড়া দিয়েছে।
আর যেই বাসনারা দিয়েছে ষষ্ঠী দেবী চরণ ওর গায়েলে। কে কে কে? সে তো জেগেই আছে, সে তো ঘুমায় না, সে তো জানে ষষ্ঠী দেবী, তবু কে কে? মা তখন সবাই জেগে যাবে, কে কে ইচ্ছে করেই বলছে যাতে আসলটা না আর তাড়াতাড়ি বল। কে কে? আরে তুমি চুপ করো, আমি বলে কে? আমি ষষ্ঠী দেবী। তা তুমি এটা ঢুকলে কেন? আরে বাবা আমি তার ললাটে লিখতে গিয়েছি। কি লিখলে? ষষ্ঠী দেবী বলে তোকে বলবো কেন? বলে তাহলে আমি একটু চিৎকার করি, কে? ষষ্ঠী দেবী বলে আচ্ছা লোকের পাল্লায় পড়লাম তো, তুমি কি আমাকে ধরার জন্য? বলে মনে করেন তাই, নাহলে আমি জানলাম কি করে? আমি মন্ত্রী, ও রাজার চাইতে অনেক ঘাটে গিয়ে আছে। রাজা ঘুমিয়ে আছে, তার ছেলে ললাটে লিখে দিয়ে তুমি পালিয়ে যাবে, এত সস্তা? আর আমাকেই বলতে হবে। রাজা জিজ্ঞাসা করবে আমার ছেলের ললাটে কি আছে, আমি তখন কি বলবো? বলো কি লিখলে তুমি? ষষ্ঠী দেবী বলে দেখ যার ললাট সেই বুঝবে, তোমাকে এটা বুঝতে হবে না, বাহাদুরি করতে হবে না, তুমি তোমার কাজ করো, আমাকে রাস্তা ছেড়ে দাও। সে বলে তবে তুমি যদি পা দিয়ে যেতে পারো তো যাও, তুমি যে লাথি মেরেছো তার কোনো কাজ নাই? আমি চিৎকার করবো? আরে ষষ্ঠী দেবী এসেছে, মহারাজ উঠে। আরে মহারাজকে ডাকছো কেন? আরে ঠিক আছে ঠিক আছে, চিৎকার চেঁচামেচি করো না, তুমি কি জানতে চাও তাই? আগে রাজকুমারের ললাটে আপনি কি লিখে বেরিয়ে যাচ্ছে? তখন বলছেন সত্যি কথাটা তোমাকে বলি, তুমি আর কাউকে বলো না, পাঁচমুখ করো না, ওর কপাল বড্ড খারাপ। বলে কি? কিছুদিন পরে ওর বাবা অপর রাজার কাছে সবকিছু হারিয়ে ফেলবে, থাকার মধ্যে একটা শুধু ষাঁড় থাকবে, ওই ছেলেটার সেই ষাঁড় ছাড়া আর কি। মন্ত্রী বলে এত ভালো খাতা লিখে দিয়ে তুমি বেরিয়ে যাচ্ছ, তুই কি ভাবলে আমি ছেড়ে দেবো তোমায়? এতদিন আমি মন্ত্রিত্ব করছি, রাজকুমারের ললাটে তুমি একটা ষাঁড় দিয়ে চলে যাচ্ছ। এটা লিখতে এসছো তুমি, এটা না লিখলেও তো চলতো, ষাঁড় তো রাস্তায় শুয়ে আছে। ষষ্ঠী দেবী বলে আমি কি করবো? আমি লিখার লোক, কর্ম করবি তোরা, লিখবো আমি। কর্ম অনুযায়ী আয়ুকাল দেব, কর্ম অনুযায়ী তোর ভাগ্য লিখে যাব, তুই এতটা পাবি, তার বেশি তুই মাথা ঘুরলেও পাবি না। এটা আমার কাজ, তুই আমাকে দোষ দিয়ে কি করবি? বলে তাহলে মা আপনি তাহলে তার বাপ যা করার করেছে সে সর্বহারা হলো, আমি বুঝলাম। বাচ্চাটা এই জন্ম নিল, তার ভাগ্যে বলো ওই ওর বাবা কিছু থাকবে না, থাকার মধ্যে একটা ষাঁড়, ওইটা বাচ্চার সঙ্গে। মন্ত্রী খুব চালাক লোক, সে তখন বলে মা কি রে, আর তুমি একটা কিছু দিয়ে তো যাও, বাচ্চাটার ললাটি যা লিখলে সে খাবে কি করে? মা বলে আমার দেওয়ার কিছু নেই, আমি শুধু লেখার লোক, আমি দিতে পারবো না। তখন বলে মা আচ্ছা তুমি তো মা, তুমি তো দেবী, তোমার কি সত্যি সত্যি বাচ্চা কাঁদলে কিচ্ছু দেওয়ার নেই? একটা তো কিছু দাও। বলে তা যা আমি ওই দিলাম, ষাঁড় অভাব হবে না, ওর ষাঁড় থাকবে, ষাঁড়টা ক্ষয় হবে না, শেষ দিন পর্যন্ত ষাঁড় থাকবে, তারই দ্বারা পায়। মন্ত্রী বলে তাহলে আমারও প্রণাম নাও, আর তুমি যাও। তবে মা আমি যে এত রাত জেগে বসে থাকলাম, আমার ভাগ্যে কি কিছু না? বলে মা আমার ললাটে তুমি যা দিয়েছ আমার খারাপ চলছে না, আমি মোটামুটি মন্ত্রী হয়ে আমার কোনো অভাব টভাব নেই, রাস্তায় হাঁটলে সকলেই মন্ত্রী বলে নমস্কার করে, নেতা বলে নমস্কার করে, আমার কোনো অসুবিধে নেই। মা আমার মরণটাও কিসে হবে আমি জানতে চাই না, যাই হোক তাই হোক, মা গো আমার কল্যাণ কিসে হবে? বলে তোর কল্যাণ ওই ষাঁড়। বলে মা আজ কি তুমি ষাঁড় হাতে করে বেরিয়েছ? ষাঁড় ছাড়া কি তোমার কিছুই দেওয়ার নাই? দেবী বলে তোর সঙ্গে আমি অনেক কথা বলেছি, আর আমার কিছু বলার নেই। মা দেবী দিয়ে চলে গেলেন। মন্ত্রী বলে যা পেয়েছি তা কম। এদিকে মহারাজ সকালবেলা বললেন তা মন্ত্রী সারা রাত জাগলে পেলে কি? পেলে কি বলো, আমার ছেলের ললাটে কি লিখেছে সেটা বলছেন। মহারাজ দুর্দান্ত, আপনার ছেলের ললাট নাকি একবারে মানে দুর্দান্ত, সিংহ রাশি, আর তার কোনো অভাব টভাব কিচ্ছু। আসল কথাটা
রাজাকে বলল না, কেন মরার আগে মরে যাবে বাবু? এই তো মরবে, কিন্তু মরার আগে আমি মারি কেন? তো এই জন্য বললেন আপনি নিশ্চিন্ত থাকবেন, আপনার পুত্রের ললাট একবারে রাজপুত্রের মতো, একবারে ভালো লেখা আছে। রাজা বললেন যাক, সন্তুষ্ট হলাম, কিন্তু যেটা লেখা আছে সেই মতোই হলো বলো। কিছুদিন বাদে পাশের দেশের রাজা এসে আক্রমণ করলো, রাজার সব কিছু হরণ করে নিল, শুধু একটা ষাঁড় বাকি রেখে গেল। নিয়ে গেল না, ষাঁড়টাকে রেখে গেল। সবাই মরে গেল, বাবা মরে গেল, মা মরে গেল, আত্মীয় স্বজন সবাই। ছেলেটা কাঁদছে, মন্ত্রী বলছে এরা ষাঁড়ের মালিক, কেঁদে আর কি করবি বল, ললাটে লেখা সে কি খণ্ডন হবে রে? সব গেছে গেছে, ষাঁড়টা তো আছে, ওটাকে ছাড়িস। আর মন্ত্রী বেঁচে আছে, ষাঁড় বেঁচে আছে, আর রাজপুত্র বেঁচে আছে, কিন্তু কি করবে? কোনো ধন কড়ি টাকা পয়সা কিচ্ছু নেই, রাজ্য তো নেই থাকার মধ্যে। মন্ত্রী বলল চলো ষাঁড়টা ধরো, বুদ্ধি নাই খালি। রাজার ছেলে ষাঁড় ধরো, ষাঁড় নিয়ে যাচ্ছে, গরিব মানুষের মতো ছেঁড়া প্যান্ট, কেউ যা দেয় খায়, এরকম ব্যাপার। মন্ত্রীরও তো তার চাকরি নাই, রাজা নাই আর তার চাকরি, তারও ওই ষাঁড়ের উপর লক্ষ্য। কেন ষষ্ঠী দেবী তাকেও ষাঁড় দিয়ে গেছে, মানে ওই ষাঁড়ের ভরসা। কি তখন বলছে ষাঁড়টা ধরো। রাজকুমারকে নিয়ে গরু কোথায় বিক্রি হয়? বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন জায়গায়, কেমন আমি নাম শুনতে চাই না, যেখানে হয়। রাজপুত্রকে বলল গরুটা নিয়ে চল, তা গরুর হাটে গেল। সেখানে গিয়ে হৃষ্টপৃষ্ট ষাঁড় দেখে খরিদ্দার লেগে গেল। বলে अरे तो चमत्कार षाँड़ है, बहुत अच्छा है, कितना इमाम है, दाम कत? तो तखन मंत्री एकटू बेश चापिए दाम दिल, दामे षाँड़ बिक्री हो गेल। तो राजकुमार बोले एकटाई षाँड़ छिलो आपनि बिक्री करे दिलेन, एबार आमि कि निये खाओ? बोले खाओ, षाँड़ बिक्रिर टाकाय खाओ। এইবার সেই মন্ত্রী সন্ধ্যেবেলা নাম জপ টপ হয়ে গেছে, গুরু মন্ত্র, তারপর বলছে হে ষষ্ঠী দেবী। বলে কি রে আবার ডাকলি কেন? বলে ষাঁড়, সে ষাঁড়টা তো বিক্রি করে দিয়েছি, বিক্রি করে রাজকুমারকে জামা প্যান্ট কিনে দিয়েছি, খেতে দিয়েছি, সে ষাঁড়ের পয়সা টিকবে কথা? তা তুমি বলে দিয়েছো তার ষাঁড় কোনোদিন শেষ হবে না। ষষ্ঠী দেবী বলে কে রে, এ তো ভালোই পেঁচে পড়েছি, ষাঁড়ের দায়িত্ব কি আমার না? মন্ত্রী বলে তুমি লিখলে, তুমি বললে, ষাঁড়ের দায়িত্ব কি অন্যজন নেবে? সে ষাঁড় আমি বিক্রি করে দিয়েছি, এখন তুমি ষাঁড়ের ব্যবস্থা করো। লক্ষ্মী দেবী বলে তো মুশকিল হলো, দেখো মন্ত্রী, এ ষাঁড়টা আমি জোগাড় করতে পারবো না, দরকার হয় কপালে লেখা কেটে দেব যে ষাঁড় নাই। কি তো মন্ত্রী বলে মা তুমি কি কাটাকাটিও করো? যদি করো তাহলে অনেকের কপাল খারাপ আছে, কেটে ঠিক করো। ষষ্ঠী দেবী বলে তো দেখছি আমার চেয়েও চালাক বেশি। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না, কথা যখন দিয়েছি আমি ষাঁড় তোকে হাজির করে দিচ্ছি। মা ষাঁড় একটা হাজির করে, ষাঁড়ের তো আর অভাব নেই মা, একটু ঘুরতে হবে, এই তো তো ষাঁড় দিয়েছে। প্রতিদিন সে মন্ত্রী ষাঁড় বিক্রি করতে আছে, আর আগের থেকে হাল ফিরে গেছে, এখন বাড়ি টাড়ি বানাচ্ছে। আর ষাঁড় প্রতিদিন একটা ষাঁড় করে বিক্রি হলে তার টাকা পয়সা জমে যাবে না? হ্যাঁ, সে ব্যবসা শুরু করলো, কাজ বাজ শুরু হলো, বাড়ি বানানো শুরু হয়ে গেল, কিন্তু ষাঁড় ষষ্ঠী দেবীকে জোগাড় করতে হচ্ছে। গ্রামের পর গ্রাম, শহরের যেখানেই ষাঁড় পায় ষষ্ঠী দেবী জোগাড় করে, কিন্তু এক সময় ষাঁড় আর খুঁজে পায় না। ষষ্ঠী দেবী এসে মন্ত্রীকে বলল তোরা তো বড় লোক হয়ে গেছিস, ষাঁড় এবার ছেড়ে দে। কেন মা, তোমার কথা কথা। সে বলে আরে আমি ষাঁড় আর পাই, তুই তো সব বিক্রি করে দিলি সব ষাঁড়, আমি আর কোথায় খুঁজবো, আমি আর পাইনি রে বাপ, তুই অন্য কিছু কর, আর এখন তো অনেক পয়সা হয়ে গেছে, ষাঁড় ছেড়ে দে। বললাম যা ললাটে শুধু ষাঁড়ই লেখা আছে,
আর কি হবে, সে ব্যবসা করলেও হবে না কিচ্ছু, তুমি ষাঁড় দাও মা। ষষ্ঠী দেবী বলে একটা কাজ করতে দেয়, অপেক্ষা কর আমি দেখি ষাঁড় কোথায়। মা ষষ্ঠী দেবী কর্তাও যখন খুঁজে পায় না, সে তখন গেছে কৈলাস। বুঝতে পেরেছে? কৈলাসে একটা মস্ত ষাঁড় আছে। সে ষষ্ঠী দেবী পা পা করে সে ভোলানাথের যে ষাঁড়, সেই ষাঁড় লক্ষ্য করেছে যে আপাতত ওইটা দিয়ে চালাই, তারপরে আবার জোগাড় করব। তো সে ষাঁড় দিব্যি শুয়ে আছে, ভোলানাথের নাম করছে, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আর এ ষষ্ঠী দেবী চুপি চুপি গিয়ে ষাঁড়, ও মা পেন্না। ষষ্ঠী দেবী বলে, বা তোকে একটু যেতে হবে। বাবা যে আমার কথা রাগ, আমার কেন কেন তুই আমার কথা রাখবি না? মা বলবি অথচ আমার কথা রাখবি না। বলে, দেখেন আপনাকে মা তো আমি বলেই যাচ্ছি এবং পরেও বলবো, কিন্তু আপনার ওই কথাটা আমি রাখতে পারবো না। কেন? আমি এখানে কি এমনি বসে আছি? বাবা বেরোলে যেখানে যাবে সেখানে যেতে হবে। আমি তো বাবার চাকর, তোমার তো না। ষষ্ঠী দেবী বলে, তো আরো এক কায়দা, এই ষাঁড়টাই আমার আশা ছিল, এবার ষাঁড় পাবো কোথায়? তুই মায়ের কথা শুনিস না, মা বলছে কোথায় যাবে, জানা দিয়ে আয় না। বলে, মা দিয়ে আসবে না, মা আমাকে দিয়ে আসবে। ব্যাপারটা কি? বলছে আমাকে নাকি কার কাছে বিক্রি করে দেবে। আরে শঙ্করী, তোমার যদি টাকা পয়সার দরকার, ধন করির দরকার, তো আমাকে বলো, তুমি আমার বাহন ষাঁড়কে কি বিক্রি করবে? ষষ্ঠী দেবী বলে, আমি না, অন্য লোক। এখন আমি তাকে বর দিয়েছি প্রতিদিন ষাঁড় দিয়ে যাব, সব ষাঁড় শেষ হয়ে গেছে, আমি ষাঁড় কোথা পাই? এই তোমার ষাঁড়টা নিতে এসেছি। এখন তো ঘটে গেল, তুমি তো জেগে গেলে, তো তুমি একটু কৃপা করো না প্রভু। ভোলানাথ বলে, কাকে কথা দিয়েছো প্রতিদিন ষাঁড় জোগাবে? তো তখন বলছে, এরকম একজন ভক্ত, তার ছেলে ললাটে লিখতে গিয়ে ধরা পড়েছি, বেটা মন্ত্রী জেগেছিল জানি না, এই জন্য লিখতে গিয়ে ধরা পড়ে গেছি, তার ললাটে কিচ্ছু নেই, শুধু ষাঁড়। সেই কায়দায় পড়ে আমি ষাঁড় সব শেষ করে ফেলেছি। তো ভগবান ভোলানাথ তখন বলে, একটা কাজ করো না, তার ললাটটা একটু উল্টে পালট করে দাও না, উলট পালট করে দিলেই তো আর ষাঁড়ের সমস্যা থাকে না। তো তখন মা দুর্গা দেবী বলছে, তুমি নিজে চলো। ভোলানাথ বলে, সমস্যা যদি হয় সমাধান করতে যেতে হবে, ওই কি? বলো ভোলানাথ কি? বুঝতে পেরেছেন কি থেকে কোথায় আসছে? স্বয়ং মা ষষ্ঠী দেবী এইবার ভোলানাথকে বললেন। ভোলানাথ বলছে, তা ব্যবস্থা একটা করে দিলেই হয়, তাহলে আর এই সমস্যা থাকে না। বল বেটা কে চাইয়ে? মন্ত্রীর কাছে গেছে ছদ্মবেশে, আরে তুই কি ষাঁড় প্রতিদিন বিক্রি? বলে, তার ললাটে লেখা আছে শুধু ষাঁড়, তাই ষাঁড় বিক্রি ছাড়া তার তো উপায় নেই। তো তখন বলছে, এ মন্ত্রী, তা তুমি তো বড্ড চালাক, তুমি বলো তার কতটা রাজত্ব ছিল? তার বাবা রাজা ছিল, তার ললাট থেকে যদি এটা চলে যায়, যাক আমার আশীর্বাদে সবকিছু প্রাপ্ত হবে, আমার ষাঁড় ছেড়ে দেবে। মন্ত্রী বলে, বাবা ষাঁড়ও লাগবে না, রাজ্যও লাগবে না, বরং তোমরা দুজনে দাঁড়াও, শুধু একটা পেন নাম করো। বলে, প্রভু ললাটে আপনি রাজ্য লিখে দেন, পত্নী লিখে দেন, সব লিখে দেন, সব কেটে দেন, শুধু আপনার চরণ পেয়ে গেলাম, মায়ের চরণ পেলাম। এইটা যে ষাঁড়, ষাঁড় যে ভোলানাথের ষাঁড় পর্যন্ত যেতে পারে, সত্যি এই ললাটে যদি লেখা থাকে, বারবার লেখা হোক আর বারবার যেন তোমার চরণ তলে। রাধে রাধে রাধে। কিছুই লেখা নেই, বাবাজি হবে, ভিখারি হয়ে থাকবে, ওই ললাটেই যেন লেখা থাকে। ওর ললাটে অর্থ নেই, টাকা পয়সা নেই, আত্মীয় নেই, যেন তাই হয়, কিন্তু কৃষ্ণ যেন।
শ্রীকৃষ্ণ থাকলে অনন্ত ব্রহ্মাণ্ড থাকবে, অনন্ত ব্রহ্মাণ্ড থাকলে তোমার কোনো অভাব। হ্যাঁ বলো গিরধারী কি, দাদা বলরাম কি, জায়গা কম পড়ছে কি? আজকে জায়গা কিরকম হয়েছে? ভালো হয়েছে না? একটু পা মিলিয়ে টিলে বসে যাবে, বড্ড জায়গা কম হয়। আশ্রমের ছেলেরা গলদ ঘর্ম পরিশ্রম করছে শুধু আপনাদের একটু সুবিধার জন্য, কি করে আপনারা আরো সুবিধাভাবে কৃষ্ণ কথা শুনতে পারেন। এখনো অনন্ত চেষ্টা করছে ওরা। আজকে যেটা করেছে এটা আমার ইচ্ছায় নয়, ওদের ইচ্ছা। আমি চেয়েছিলাম ব্যবস্থা করতে, কঠিন হবে, ভেতরে ওরা বলছে আপনি অনুমতি দিলেই হবে। যেটা ব্যবস্থা করেছে ওরা করেছে। এখনো আগামী দিনে আরো সুন্দর করে করার জন্য ওরা খুব পরিশ্রম করছে। তা ওদের জন্য একবার হরিধ্বনি তো। অক্রূরের সঙ্গে ভগবান রামকৃষ্ণ কথোপকথন করছেন। ললাটে লিখন যতক্ষণ থাকবে ওটা আপনাকেই নিতে হবে কাকা বাবু। কাকাজি, এই জন্য রামচন্দ্র অবতারে আমার কইকেয়ী মা এরকম কিছু কর্ম করেছেন যার জন্য আমাকে জন্ম দিয়ে উনি বদ্ধ অবস্থায় কারাগারে আছে, তার একটা টাইম আছে, তা সেটা সময় হয়ে আসছে। আপনি এসে গেছেন আর আমরা দুই ভাই আপনার সঙ্গে যাব, কংসের বিনাশ ঘটাবো আর আমার পিতা মাতাকে আমি মুক্ত করব। বলো রাধে রাধে। আচ্ছা, আপনাদের ভালো লাগছে? কিসের জন্য? শ্রীকৃষ্ণ মথুরায় যাবে বলে? মথুরা বাসীর ভালো লাগছে, তারা সাজাসাজি শুরু করে দিয়েছে। এগুলো কি বলুন? পালিশ নয় রে, সাবান মারছে। ভালো করে বলতে পারেন, বলে পালিশ হিংসে করে বলেছে। তাহলে এগুলো কি? স্বামী আসবে আগামীকাল, তা মায়েরা কি করে না আগের দিন থেকে, হয় না, কত কিছু সাজাসাজি করে, কেনাকাটা করে। তো কেনাকাটা করে আর সাজতে তৈরি করে কেন না? আসবে, স্বামী আসবে। তা জগৎ স্বামী কৃষ্ণ মথুরা মণ্ডলে আসবে। যেখানকার কৃষ্ণ সেখানে আসবে, দেখতে পাবে। তারা তো সাজা শুরু করে দিয়েছে, বাড়িতে কলা গাছ পোতা শুরু করে দিয়েছে, আলপনা আঁকতে শুরু করে দিয়েছে। কেন? কৃষ্ণ আচ্ছা, ভালো লাগছে? হ্যাঁ, হাত নেড়ে দিলে ভালো লাগবে না? তা যেখানকার কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাবে, সেখানকার অবস্থাটা কি? এই এক মহা বিরহ। যেখান থেকে চলে যাবে সেখানের মানুষ কাঁদবে, যেখানে যাবেন কৃষ্ণ ছাড়া বৃন্দাবন যেমন বৃন্দাবন নয়। কৃষ্ণ ভজন বিনে মনুষ্য কখনো মনুষ্য নয়। কৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণ স্মরণ যদি কারো হৃদয়ে আসবে, নূপুর বেজে যায়, সাজা শুরু হয়ে যায়। কৃষ্ণ আসবে, রং বদলে যায়, ঢং বদলে যায়, দিন বদলে যায়। আসবে, এখনো আসবে। ভজন মার্গীরা, সাধন মার্গীরা, কৃষ্ণ নাম কীর্তনকারীরা আশায়, আশার সূর্য উদয় হবে। একদিন প্রেমানন্দের উদয় হবে। আশায় বুক ভরে বসে আছে, নাম রূপে কৃষ্ণ আসবে সবার হৃদয়। ভজন করুন,
নাম কীর্তন করুন প্রতিদিন নিয়মিত, কাজ একদিন ভুলে যাবে, রোজগার একদিন কম হবে, কিন্তু ভজন যেন না বাদ পড়ে যায়। কারণ আপনাকে সঞ্চয় ধন রেখে দিয়ে চলে যেতে হবে, কিন্তু যে ধন আপনার সঙ্গে যাবে ওর সঞ্চয় বন্ধ করবেন না। যেটা আপনাকে মুক্ত করে দেবে, যেটা আপনাকে স্বর্গে নিয়ে যাবে, বৈকুণ্ঠে নিয়ে যাবে, আনন্দ লোকে নিয়ে যাবে, ঋষি লোকে মুনি লোকে নিয়ে যাবে, ব্রহ্মলোকে নিয়ে যাবে, সেটা কি? এই নাম ব্রহ্ম, এই হরি নাম। একদিন শ্বশুর বাড়ি যাওয়া হবে না, আত্মীয় বাড়ি যাওয়া হবে না, কিন্তু সাধু সঙ্গ যেন তালিকা থেকে বাদ না পড়ে যায়, জমে যাবে, ভজন জমে যাবে, প্রেম জমতে শুরু করবে। ওটার নাম হচ্ছে নিষ্ঠা, আর নিষ্ঠা থেকে ভালোবাসার জন্ম হয়, অনুরাগের জন্ম হয়। তাকে ছেড়ে থাকা যায় না, সব ছাড়া যায়, তাকে ছাড়া যায় না। এর জন্যই কৃষ্ণ নাম। ভয় লাগছে নাকি? ভয় লাগে না? ভয় বলতে অক্রূরজি ভগবান কৃষ্ণকে বলছে, না তোমার ভয় লাগছে না? বলে কেন? বলে কংস যে তোমাকে মারার ফাঁদ রেডি করেছে, তোমার ভয় লাগছে না? বলে না না, বরং ও মরবে, ওর ভয়ের কথা। তাহলে এখান থেকে কি পাওয়া যায়? তো কৃষ্ণ বলছেন অক্রূরজি প্রতিদিন কমালা করে জপ করো। আপনাদেরকে বললে তো ফটান করে বলে দেবে, আপনারাও জপ ধ্যান করেন, করেন কিনা? সবাই করেন তো? নিতাই গৌর হরিবল করবেন, করবেন। তবে মালা জপ করতে করতে আবার মৃত্যু ভয় এসে যাবে, তাহলে একটু গভীরে যেতে হবে। সেটা অক্রূরকে বলছে। আপনি হরিনাম কতদিন করছেন? বলে কেন কৃষ্ণ অনেক দিন থেকে। আপনি গভীর ভাবে কতদিন করছেন? হালকা ভাবে অনেক দিন। গভীর ভাবে কতদিন? বলে কৃষ্ণ যেদিন থেকে গুরু কৃপা পেয়েছি সেদিন থেকে। তা গভীর থেকে গভীরতম ভাবে কতদিন করছেন? বলে সেটা আজকেই গভীরে ডুবলাম। বলে এই জন্য আপনার দ্বারা হবে না। আপনি এতদিনে কি জানলেন? এতদিনে কি জানলেন? আমি কে, এলাম কেন? আপনি আমাকে নিয়ে ভয় পাচ্ছেন। আমি কে আপনি জানেন? বলে আপনি তো স্বয়ং ভগবান। এটা কখনো জানেন, কখনো ভুলে যান, এই জন্য আপনার ভয়। তা আমি যদি তিনি হই, আমি যদি মারার জন্য আসি, আমি মরার ভয় করবো কেন? হ্যালো, ঠিক আছে, হাত নাবিয়ে আবার তুলবেন। কে কে মরে যাবেন বলেন? হাত তোলো, যদি মরবে হাত তোলো। আচ্ছা, এটা কি ঠিক হলো? আমি আশা করছিলাম আপনারা হাত তুলবেন না। আরে মরে যাবেন না তো কেউ, শুধু তো দেহটা বদল হবে। গীতা পড়েন না? পণ্ডিত হাত তুলে দিল সকলের সঙ্গে। আরে ওটা আলাদা হবে, তার কটা আলাদা হবে? তো একটাই আলাদা হবে। দেহ আলাদা, আমি আলাদা। আমি তো মরছি না। গীতায় বলেছে না, কাপড় যেমন ছিঁড়ে গেলে বদল করতে কোনো দুঃখ হয় না, তেমনি দেহটা ছাড়তে আরেকটা নতুন বস্ত্র নিতে কোনো। বলে আমি তো ওটা তো জানি, গীতায় লেখা, তবু মরার ভয়ে খাচ্ছে। তো দুটো জিনিস এক হলো না। সেরকম দেখে 5 জন মাতাল, এই রাতের বেলায় ওরা তো বেশি আনন্দ পায়। তা এক জায়গায় বসে বসে ঠিক করলো, বাজাদা আজ একটা মজা করো। আমার সম্প্রদায়িক এক ভজা আছে, সে বলে আমার কথা কেন? এটা তোমার কথা নয়, যেটা বলছি তার ভিতরে ভজা। বলে ভজাদা এক মজা লাগা। বলে কি? বলে আমরা মরা মরা খেলবো, এটা মজা করবো। 5 জনই মাতাল, সব বেশি পরিমাণে খেয়ে বলছে আজকে মরা মরা খেলবো। তাই এবার 5 জনের মধ্যে বলছে বল কে মরবে?
সে বলে তুই মরে যা। বলে কেন আমি মরতে যাবো? তুই মরে যা। সে বলে আমার মেয়ের এখনো বিয়ে হয় না, তোর মেয়ের বিয়ে হয়ে গেছে, কাজ সারা, তুই মরে যা। তার একজন তখন বলছে আরে তুই মরে যা। সে তখন বলে না না, আমার এখন অনেক বাকি, আমি এই সেদিন বিয়ে করেছি, আমি মরতে পারবো না। আমার বউকে কথা দিয়েছি দুজন একসঙ্গে থাকবো, তা আমি মরতে পারবো না, আমি মরে গেলে বউ একা হয়ে যাবে। বলো স্যার, শেষকালে এইরকম 5 জন জন কেউ মরছে না, তাদের মধ্যে একজন বললে তোদের মোরাকে ভয় কিরে, এই আমি মরে যাচ্ছি। মরার পরে কি হবে? বলে একটা খাটিয়া আনবি, খাটিয়ায় করে তার উপরে শুইয়ে দিয়ে শ্মশানে নিবি। কি তো বলে ঠিক আছে। বলে তুই মরে যাবি, তোর ভয় নেই? আরে কি মুশকিল, মজা করেগা। আরে আমি তো মরবো না, মরার মতো, মরবো না কিন্তু মরার মতো হয়ে শুয়ে থাকবো। এ তো মজা করছি না, এমনি এমনি মরে যাবো, আমি তো বেঁচে থাকবো কিন্তু খাটিয়া শুয়ে শ্মশানে যাবো। ঠিক আছে, আমি মরে যাচ্ছি, খাটিয়ায় শুয়ে পড়বো, তোরা 4 জন কাঁধে করে আমাকে শ্মশানে নিয়ে। তাই এবার ও মরে গেল, মরার মতো হয়ে শুয়ে পড়লো। তারা ওই মাতালিরা খাটিয়া জোগাড় করলো, খাটিয়া এনে ওকে খাটিয়ার উপর শুয়ে দিল। তাই এবার জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এ কলকাতা, তা কোন শ্মশানে যায়? কেওড়াতলা শ্মশান, নিমতলা শ্মশান, মহা শ্মশান, তুই কোন শ্মশানে যাবি? সে তখন বলে এর মধ্যে ভালো শ্মশান কোনটা? বলে ওটা কেওড়াতলা। তো তখন সে যে মরে গেছে সে বলছে কেওড়াতলাই চল। বুঝতে পেরেছি, সে তো মরে গেছে, তাই বলে কেওড়াতলা যাবে। কেউ তো সুস্থ নাই, সব তো সর্ষে ফুল দেখছে। ভালো হরি যাচ্ছে, কখনো বসে পড়ে কখনো চলে। তো এরকম যেতে যেতে দেখে 5 মাথার মোড়ে এসে গেছে। ভালো করে রাস্তা দেখতে পায় না, বা কোন রাস্তায় যায়। সে বলে ওদিকে চল, ডান দিকে চল। আরেকজন ডান দিকে কেওড়াতলা না, বাঁ দিকে। আবার বাঁ দিকে গিয়ে আরেকজন বাম দিকে না, সোজা চল। 5 মাথার মোড়, কোন দিকে যে কেওড়াতলা কারো জানা নেই। এরা সারা রাত খালি ওরকম করছে, ভোর হয়ে আসছে, কি ভোর হয়ে আসছে, কিন্তু তবুও তারা রাস্তা খুঁজে পাচ্ছে না। কোন দিকে যাও রে, কি মুশকিলে পড়লাম, কেওড়াতলা কোন দিকে রে? এরকম যখন বলছে, যে খাটিয়ায় শুয়েছে সে তখন বলে আরে কেওড়াতলার রাস্তা তো আমি জানি। তখন এরা তখন বলে তা তুই বলিসনি কেন, ভোর হয়ে গেল? বলে আমি মরে গেছি, আমি রাস্তা দেখাবো কি করে, আমি তো মরে গেছি। তারা তখন বলে তাও তো বটে, তুই তো মরে গেছিস, কি দেখাবে কে? এই সারা রাত্রি 5 মাথার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল হয়ে গেল, পুলিশ এসে গেল, লোকজন এসে গেল, উনি মোড়া ফেলে রেখে দিয়ে দে পালা। তখন পুলিশ সেই যে মরে গিয়েছিল তাকে ধরে ফেলেছে। শোনা কি হচ্ছিল, কি সব খাটিয়া ফাটিয়া? বলে আমি মরে গিয়েছি। মরে গিয়েছিলি ভালো কথা, খাটিয়া ফাটিয়ে নিয়ে গেলি না কেন? বলে ওরা তো রাস্তা জানে না, সকাল হয়ে গেল। বলে ওরা কারা? বলে যারা পালিয়ে গেল, যারা। আমি মরে গেছি, আমাকে কেওড়াতলা নিয়ে যাবে, রাস্তা জানে না। কেউ যদি রাস্তা জানিস না তো মরলি কেন? বলে আমি তো জানতাম। বলে তাহলে তুই বলিসনি কেন? বলে আমি তো মরে গেছি না। পুলিশ তখন পেদান আর পেদান, সে কি মার? বলে তুই বেটা বেঁচে কথা বলছি, বলে মরে গেছি, আবার বলে মরে গেছি, মার মার দিচ্ছে। সে বলে আরে বাবা আমি তো জানি, রাস্তা তো জানি কোন দিকে, কিন্তু আমি যে মরে গেছি। বলো এই কাহিনী থেকে আমরা কি পেলাম? এই যে হ্যাঁ গো জানো? বলে হ্যাঁ, নাম করলে সব পাপ ছিল, জানি 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 জানি। ও দীক্ষা নিলে নিয়ে 2টো জন্ম হয়ে যায়, ও সব জানি। কৃষ্ণ কি করেছিল সব আমাদের নখদর্পণে টিভি দেখি দে, আমরাও সব জানি।
কিন্তু রাস্তা কেন? আমি মরে গেছি যে, আমি তো সব জানি। আসলে আমি তো বিয়ে করে ফেলেছি, সংসার করেছি না, মরে গেছি। এই গল্পের সঙ্গে ওরা সুরাপান করে মাতাল, আমরা বিষয় রসে মাতাল। সব জানি, কিন্তু পুত্র ছাড়া কিছু জানি না, ছেলে ছাড়া কিছু জানি না, সংসার ছাড়া কিছু জানি না। ঈশ্বরের কথা সবই জানি, কি করলে কি হয় তাও জানি, কিন্তু তো ঈশ্বরকে ভালোবাসতে ওই পথে যাই না। মোড়ের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল হয়ে যায়, সংসারের মার খেয়ে লাঠি খেয়ে আবার জায়গায় ফিরে যায়, আবার মাতাল হয়ে যায় আসল জায়গায়। এই জন্য এই যত কথা বলছি আপনাদের অজানা কোনোটাই নয়, আপনারা আমার চেয়েও অনেক জানেন। কিন্তু দুর্ভাগ্য ততদিন থাকবে যতদিন আমরা সংসার মদিরা পান করে এই অজ্ঞানতায় থাকব, ততদিন রাস্তা পাওয়া যাবে না আর জায়গায় পৌঁছাবে। মাতাল কে না? যে শুয়ে আছে সেও মাতাল, যে বয়ে নিয়ে যাচ্ছে সেও মাতাল। এ সংসারে সকল মাতাল। এই জন্য আমরা সব শুনি, পড়ি, জানি, কিন্তু সেই একটা জায়গাতেই টান, তাদেরকে ছেড়ে কত যাবে। এই জন্য সেই দিনের অপেক্ষা করতে হবে। নয়নং গলদস্যু ধারয়া বদনং রুদ্ধয়া পুলক নৈর চিতং তনু বপু কদা নাম গ্রহণে ভবিষ্যতি। হে প্রভু, করুণা করো, কৃপা করো, দয়া করো। যেদিন সব টান কেটে গিয়ে আমার রতি, আমার মতি, আমার আসক্তি তোমার চরণে যাবে, সেদিন আমি পূর্ণরূপে তোমার দাস হয়ে তোমার ভক্তি। ভগবান কৃষ্ণ অক্রুরের চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, কাকাজি, সংসারে থেকে থেকে মানুষ সংসারকে ভালোবেসে ফেলেছে, সারকে তুলতে পারবে না। সংসারেই মানুষ সারকে খোঁজার জন্য আসে, কিন্তু অসারটাই নিয়ে চলে। অভিনয় আর সাজা, কাকা সাজে, মা সাজে, বাবা সাজে, আর পরস্পরের সঙ্গে সংসার রঙ্গমঞ্চে অভিনয় করে। এই করেই শেষ হয়ে যায় টাইম, সময় শেষ হয়ে যায়, আসলকে আর খুঁজে পায় না। আসল সাজা যে তুলসীর মালা, আসল সাজা যে তিলক, আসল সাজা যে কৃষ্ণ বলে কাঁদা, আসল সাজা যে আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণ দাসী, সেই चोखेर जल मुझो काका जी, कोई बात नहीं, हम जाता अभी जाता। सब किछुके आमी तोड़े देव, सरिये देव, परित्राणाय साधना, परित्राणाय साधना। যারা কাঁদছে আমাকে পাওয়ার জন্য, সেই মথুরা মণ্ডলে নরনারী ভক্ত কাঁদছে, আমি গেলেই তাদের মুক্তি, এমনকি কংসের মুক্তি আমার অপেক্ষায়। আমি ব্যতি রেখে পৃথিবীতে কোন দেব দেবী পর্যন্ত মুক্তি দিতে পারবে না, যেতে হবে। আমি না গেলে কংসেরও মুক্তি নাই। আর যারা আপনি বলছেন আমার মা বাবা কারাগারে আছে, কারাগারে থাক, যে আগারেই থাক, যেখানেই থাক, স্থানটা বড় কথা নয়, যেটা করছে সেটাই বড়। উগ্রসেন কৃষ্ণ বলে কাঁদছে, আমার মা বাবাও কৃষ্ণ বলে কাঁদছে।
কংস কৃষ্ণ বলে কাঁদছে, ওই কৃষ্ণ এলো, ওই কৃষ্ণ এলো, ওই আমার শত্রু এলো, ও কাঁদছে, তাই সময় হয়ে গেছে, এইবার আমি যাব, সবাইকে মুক্তি দেব, সবাই। সকাল হলো, কৃষ্ণ গিয়ে রথে বসলেন, রথে বসে বললেন রামকৃষ্ণ দুইজন, কোনো ভীতু নাই, কোনো কিছু নেই, মা কাঁদছে, বাবা কাঁদছে, সবাই কাঁদছে, কোনো তার চোখে জল নেই, তিনি শুধু বলছেন আসবো, কাদার কোনো দরকার নেই, আমি খুব তাড়াতাড়ি আসবো। সারা ব্রজবাসী বেরিয়ে পড়ল। আরে রথটা কার? একজনা বলে অক্রূরের রথ, অক্রূরের রথ। উনি মথুরা থেকে এসেছেন, তার রথে কৃষ্ণ নাম লেখা, চাকায় কৃষ্ণ নাম লেখা, পতাকায় কৃষ্ণ নাম লেখা, গায়ে কৃষ্ণ নাম লেখা, ললাটে কৃষ্ণ নাম লেখা, আর কৃষ্ণ নামের লেখা নামাবলীটাও গায়ে দিয়েছে, বদনে কৃষ্ণ নাম। বৃন্দাবনের এক গোপী বলছেন ওনার নাম অক্রূর না দিয়ে ক্রূর দিলেই ভালো। কেন? আমাদের প্রাণের প্রাণকে নিয়ে চলে যাচ্ছে, ওনার হৃদয়ে কোনো দয়া আছে? দয়াহীন পাষাণ, না হলে আমাদের প্রাণ কৃষ্ণকে নিয়ে গেলে দেহ বাঁচবে কি করে, সে জ্ঞানটা তো ওনার নেই, তাই ওনার নাম ক্রূর হওয়া দরকার, অক্রূর। তখন আরেক গোপী বলছে তুই শুধু শুধু দোষ দিচ্ছিস অক্রূরকে, অক্রূর কিসে দোষী? এক বস্তুকে যদি সকলে চায়, সে কে? কৃষ্ণ স্বয়ং। যে ডাকে সেই, যে তাকে ডাকে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে, তিনি তো সকলে। আমরা এতদিন কৃষ্ণকে পেয়েছি, যারা এখনো পায়নি, যারা হরিনাম করছে, যারা স্তুতি করছে, যারা বন্দনা করছে, যারা কীর্তন গাইছে, যারা প্রণাম করছে, যারা ভজন করছে, যারা মহাপ্রসাদের কাছে প্রার্থনা রেখেছে গোবিন্দের কৃপা পাবে বলে, তারা লোকে সুখী হয়, ভগবত কৃপা পায়। কতদিন পায়? তার সাধনা ফল যতদিনের ছিল সেটা শেষ হয়ে গেলে আবার বৃন্দাবনের সাধনার ফল শেষ, এখন মথুরাবাসীর কান্নার দিন শেষ। তারা এতদিন কেঁদেছে, অপেক্ষায় আছে কবে কৃষ্ণ আসবে। ভাবনা মথুরা রমণীগণের কথাই ভাব, তারা কত ভাগ্য। আজকে তারা ভালো করে সিঁদুর করছে, আজ তারা ভালো করে জামা কাপড় করছে, আজ কৃষ্ণ তাদের নয়ন গোচর হবে, আজ তাদের আঙ্গিনা দিয়ে কৃষ্ণ যাবে। না জানি আমরা কত অপরাধী, তাই আমাদের জীবন থেকে কৃষ্ণ চলে যাবে। আরেকজন বলছেন বিধাতা তুমি কেমন, দিলেই যদি নিলে কেন? এক গোপী বলছে দোষারোপ করিস না রে, বিধাতা তো এরকমই, যদি তিনি দেন তা তিনি নিয়েছে, তোর দোষারোপ। এতদিন পেয়েছিস সেটাই বা কম ভাগ্য কি? তখন আরেক গোপী বলছে দেখ দেখ, নন্দালয়ে যারা দাঁড়িয়ে আছে পুরুষেরা, তারা নিজেদেরকে কত ভাগ্যবান মনে করছে, দেখ কিরকম, জানে না যে তাদের কি ক্ষতি হতে যাচ্ছে, কৃষ্ণ চলে যাবে, তবু তাদের ভেতরে কোনো কান্না নেই, কোনো বিরহ নেই, কোনো আফসোস নেই। ওরা দুর্ভাগা, বুঝতে পারছে না যে কৃষ্ণ চলে গেলে আর কেউ বাঁচবে না, কারণ কৃষ্ণ হচ্ছে প্রাণ আর আমরা হচ্ছে কি খাঁচা দেহ। কৃষ্ণ ছাড়া কি বাঁচা যায়? আপনারা কারা বাঁচবেন কৃষ্ণ ছাড়া? কৃষ্ণ ছাড়া বাঁচবেন? আরে কৃষ্ণ তো আত্মারূপে সবার ভেতরে, খাঁচায় আছে, খাঁচা আছে,
তা উনি যদি ছেড়ে যান আমরা কেউ বাঁচবো? তাহলে আমরা তো কই কৃষ্ণের জন্য কাঁদছি না, আমরা ছেলে মেয়ের জন্য কাঁদি, টাকা পয়সার জন্য কাঁদি, মান সম্মানের জন্য কাঁদি, কই কৃষ্ণের জন্য তো কাঁদি। এই জন্য ব্রজবাসী শ্রেষ্ঠ, যারা কৃষ্ণকে এতটা ভালোবাসে, আমরা সেই জায়গায়। বলো রাধে রাধে, বলো বৃন্দাবন বিহারী লাল কি। শেষকালে গোপীরা ঠিক করলেন ও পুরুষদের দ্বারা হবে না, এখনই রথটা আটকানো দরকার। চলো আমরাই মেয়েরাই গিয়ে লজ্জা ছেড়ে, লজ্জা কখন ছাড়া হয়? কীর্তনের শুরুতে বলা হয়েছিল, মনে আছে? হরিনাম কীর্তন প্রণাম শ্রদ্ধা এগুলি করতে করতে হরিনাম কীর্তন করলে লজ্জা পালিয়ে যাবে, ঘুমটা খুলে কখন নাচা শুরু করবে। তুমিও সংকীর্তন মাঝে নাচে কুলেরও বউ হার, যারা বউ লজ্জাবাসে তারা দেখবে কখন অজান্তে নাচতে শুরু করে। এখন ব্রজগোপীরা বলছে এখন আর লজ্জা রাখলে হবে না, লজ্জা ছেড়ে বেরোতে হবে। কোমরে কাপড় বাঁধ, লজ্জা লজ্জা করে তো অনেক কিছু পেলাম, এবার লজ্জা ছেড়ে বেরোয়। বল কি করব? বলে রথের আগে শুয়ে পড়ব। শুয়ে পড়লে কি হবে? রথ কি উপর দিয়ে যেতে পারবে? দেখি রথ আটকে যাবে, তখন কৃষ্ণ আটকে যাবে। বলো রাধে রাধে। ব্রজগোপীরা শুয়ে পড়লো রাস্তার উপরে, কৃষ্ণ রথ থেকে নামলেন। বলরাম বলে কৃষ্ণ এক কাজ কর, না হলে কিছুদিন আবার বৃন্দাবনে থেকে যায়, সব ঠিকঠাক করে তারপরে চুপি চুপি চলে যাবে। কৃষ্ণ বলে আজ কি আমি নিমন্ত্রণ দিয়ে যাচ্ছিলাম? এটা চুপি চুপি যাওয়া যাবে না। যারা ভালোবাসে তারা সব সময় আমার জন্য জেগে থাকে না, ঘুমিয়ে যায়। বাসর ঘরে কারা কারা ঘুমিয়েছিল? বাসর ঘরে কারা ঘুমিয়েছিল? তারা আজও ঘুমায়। সেদিনও ঘুমিয়েছিল, আজও তারা। তুমি তোমার যা পারে করো। ঘুমিয়ে গেল, স্বামী সেবা হলো না, গোবিন্দ সেবা হলো না, স্বামীর ভালোবাসা হলো না, ঝগড়া খিটির মিটির করে দুটা ঘরে দুজন। এজন্য বাসর জাগতে হয়। বাসরে মানে ভগবানের কথা বলতে হয়, আর যে কথা কোনোদিন হারাবে না, যে কথা কোনোদিন লুকোবে না, আর শেষ হয়ে যাবে না। বলো রাধে রাধে। তো সেটা যদি বাসর ঘরে থাকে, আজকেরটা কি বাসর কি না? আজকে কি বাসর? হরি আর বিয়ে বাসরের তফাৎ কি? এই করেই রাত কাটিয়েছে। কিন্তু হরিবাসরে কি বলতে হয়? আচ্ছা, কারো বিয়ে হয়েছে যখন আগে, এখনকার বিয়ে আলাদা। আগেকার বিয়ে লাল কাপড় বেঁধে কি নিয়ে যায়? শালাগ্রাম ছিল না? বিয়েটা কার সঙ্গে হয়? তোমার সঙ্গে না ভগবানের সঙ্গে? মেয়েরাও জানে না, ছেলেরাও জানে না। ছেলে জানে আমার সঙ্গে হলো, মেয়েরাও জানে বরের সঙ্গে। হ্যাঁ, ও তো বর বর, যার সঙ্গে আপনি বলছেন ওটা তো বর বর, ওর কোনো ঠিক নাই। আর যার সঙ্গে প্রকৃত বিয়ে হলো সে তো ঠিক আছে, বলে আমাকে তো একদিনও খুঁজে রান্না করে ওকেই খাওয়ায়, বিয়ে যে হলো আমার সঙ্গে আমাকে তো দেয়। এই যে এতদিন রান্না হলো ভগবানকে দিয়েছে, বর বরকে দিয়েছে, যে খেলেও কিচ্ছু হবে। ওকে আপনি না খেতে দিলে অন্যজন দেবে, অন্যজন না দিলে হোটেলে খাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যাকে দিয়ে দিতে হয় সেটা দেওয়া হলো না, ভগবানকে ভোগ দেওয়া হলো না, ভগবানের জন্য রান্না করলেন না। তাহলে আসল বরের সঙ্গে বিয়ে হলো বিয়ে বাড়িতে, আর বাসর ঘর হলো কার সঙ্গে? বর বরের সঙ্গে, দেহের সঙ্গে হলো, বরের সঙ্গে হলো না। এই জন্য তফাৎ কিছু নেই, হরিবাসর বিয়ের বাসর একই। কেন? আপনারা বলেন না সংসার ধর্ম বড় ধর্ম। মা কবে থেকে ধর্ম শুরু হলো? যেদিন থেকে বিয়ে করলেন। তা বিয়ে করে কি দেহভোগ, স্বামী স্ত্রীর মিলন? না, ধর্ম হচ্ছে দেহ আলাদা, আত্মা এক। তুমিও কৃষ্ণের আত্মা, কৃষ্ণের দাস, আমিও। আজ থেকে সংকল্প, বিয়ের বাসরে আজ থেকে দুজনেই গোবিন্দের সেবা করব।
নিশ্চয়ই যারা বাকি আছে পরে ঠিক এরকমই করবে। এই জন্য শুনে রাখে, সংসার হয়েছে কিন্তু ধর্ম হয়নি। কিন্তু বলেন আপনারা সংসার ধর্ম বড় ধর্ম। ধর্মটা কি? ভাগবত পড়তে হবে, ভাগবত জানতে হবে। ধর্ম আর সংসার করেছিলেন কশ্যপ আর অদিতি দিতি। সেই পৃথিবী তো ভরে আছে সেই বংশ। ভগবান কপিল দেবকে পেলেন, ভগবান বামন দেবকে গর্ভে ধারণ করলেন, ওটা হচ্ছে সংসার। দেবতাদেরকে গর্ভে ধারণ করলেন। ভগবান যাকে মা বলে, বাবা বলে, ওরাও তো সংসার করলো, আর আপনিও সংসার করছেন। দুর্যোধনেরও অধম পুত্র, যে আপনাদের মরার আগেও পিণ্ড দেয় না, মরার পরেও দেবে না। এটা ভাবতে হবে। এই জন্য হরির বাসর আর বিয়ের বাসর আলাদা নয়। ধর্মপথে থাকলে তো আপনি বুঝতে পারবেন। হরি বাসর মানে কি? হরির নিকটে থাকা, উপবাসে থাকা, মানে না খেয়ে একটা শব্দ, আর একটা অর্থ হচ্ছে তার নিকটে থাকা। একাদশী মানে কি? নিরঙ্কুশ থাকাটাই একাদশী নয়। আর পেট ভরে খাওয়া সেটাও একাদশী নয়। একাদশীর মূল উদ্দেশ্য হলো হরির নিকটে বাস করা, একদিন এক রাত্রি একটা ব্রত। এসব বিষয় আপনারা জানেন, খুব বেশি হাত না। এই হচ্ছে হরিবাসর আর মানব জীবনের বিয়ের বাসর একই। আমরা যদি এভাবে পারতাম তাহলে আজকে আমরা কৃষ্ণের জন্য কাঁদতে পারতাম, যেটা ব্রজবাসীরা কাঁদছে। আমাদের চোখে জল নেই কেন? আমরা তো কৃষ্ণকে ভালোবাসি না। যাকে ভালোবাসি তারা আমাদের কাছে আছে। আর ব্রজগোপীরা, তাদেরও ছেলে ছিল, তাদেরও স্বামী ছিল, তাদেরও সংসার ছিল। এই জন্য গীতার সর্বশ্রেষ্ঠ বাণী হচ্ছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণম। শেষ কথা আর শেষ করলাম, সেটা কি? তাদেরও ছেলে ছিল, যারা আজকে কাঁদছে, রাস্তায় শুয়ে পড়েছে, তাদেরও ছেলে ছিল, স্বামী ছিল, সংসার ছিল, সব ছেড়ে দিয়ে কাঁদছে, কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণ ছিল তো সব ছিল। আমরা ভালোবাসতাম কৃষ্ণের জন্য, কিন্তু সে যখন চলে গেল আর বাঁচার দরকার, কৃষ্ণ বলে দিলেন, কেঁদো না, কেউ আমাকে ভুল বুঝো না, আমি তোমাদের ভালোবাসি, আর তোমাদের ভালোবাসা আমি গ্রহণ করব। আমি এসে যাব, খুব তাড়াতাড়ি এসে। গোপীরা কৃষ্ণের উপরে বিশ্বাসী ছিলেন, মেনে নিলেন। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। এই জ্বালা তো সয় না রে, সই মরতে ইচ্ছে করে। কিন্তু যখন ভাবি কৃষ্ণ যে বলে গেছেন আসবে, যদি আসে, যদি কেন, তিনি তো আসবে। এলে তাকে কে দেখবে, কে বসতে দেবে, কে খেতে দেবে, কে তার সেবা করবে? সবাই গান গায় বলে, তুলসী দেয় বলে তারা ভক্ত না, ভালোবাসতে জানে না। নিজের জন্য তুলসী দেয়, এটা করে দাও, সেটা করে দাও, ওটা দাও, এটা দাও, কিন্তু কজনা ভালোবাসে আমার গোবিন্দ। তাই তাকে ছেড়ে মরতেও পারি না। এই জন্য দেখে যত দুঃখ পান, কার জন্য? কৃষ্ণের জন্য। তাকে ভালোবাসি বলে দুঃখ নেব, অন্য কিছুর জন্য নয়। সব কষ্ট সহ্য করে ভক্ত বৈষ্ণব সাধু সন্ত কেন? ভগবানকে। যত দুঃখ দাও প্রভু তোমাকে চাই। বিপদে আপদে সংকটে যেন তুমি থাকো। আমরা ধন চাই না, জন চাই না, ঘোড়া চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, চাই তোমাকে। আর আমরা কিচ্ছু চাই না।
হরিবসরের মর্মার্থ হলো এইটুকু। এই শুনতে শুনতে, এই বলতে বলতে, গাইতে গাইতে দিন কিন্তু এগিয়ে যাচ্ছে, আর এটাও এগোচ্ছে। যত হরিনাম গাইব, যত হরি কথা বলবো, সংসার করার বাসনা আসে না, কৃষ্ণ পাওয়ার বাসনা জেগে যায়। আর এটা বাড়তে বাড়তে জন্ম জন্মান্তরে আমার যদি চাওয়া আর কিছু না থাকে, তাহলে এটা বাড়তে থাকবে। এটা বাড়লে একদিন না একদিন গুরু গোবিন্দের করুণা সবার উপরে ভগবানের করুণা ঝরে পড়ুক। ভগবান চলে গেলেন। রথ যতক্ষণ না আড়াল হয়েছিল, ব্রজগোপীরা অপলক নয়নে চেয়েছিলেন। কৃষ্ণ মথুরায় প্রবেশ করলেন। দুটো জিনিস আলাদা, যেখানে হারালো তারা কাঁদছে, যেখানে পৌঁছে গেলে পরিপূর্ণ হয়ে গেল। কৃষ্ণ যেখানে পূর্ণানন্দ, পরিপূর্ণ সুখ, সংসারে কোনো কিছুই আনন্দ দেয় না, দুঃখ দেয়, কোনো কিছু সঙ্গে যাবে না। শুধু স্বয়ং ভগবান, তিনি আমার সঙ্গীর সঙ্গী, তিনি আমার সাথীর সাথী, তিনি আমার বন্ধুর বন্ধু, তিনি আমার পরমাত্মীয়, তারই সঙ্গী।